তিস্তা দিয়ে ভেসে এলো ভারতের সিকিম রাজ্যের সাবেক মন্ত্রী আরসি রামচন্দ্র পৌডিয়ালের মরদেহ। অর্ধগলিত এই দেহ দেখে চেনার উপায় নেই। হাতের ঘড়ি দেখে তাকে শনাক্ত করেন স্বজনরা। ভারতীয় গণমাধ্যম সূত্র জানা গেছে, গত ৭ জুলাই সেটিপুলে ভগ্নিপতির বাসভবনে যাওয়ার পর নিখোঁজ হন আরসি রামচন্দ্র পৌডিয়াল। পরে তাকে খুঁজে না পেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের ৮ দিন পর লালমনিরহাটের আদিতমারী উপজেলার সলিডি স্পের বাঁধের মাঝের চর থেকে অজ্ঞাত হিসেবে তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। স্বজনদের কাছে ছবি পৌঁছালে ঘড়ি দেখে তার মরদেহ শনাক্ত করেন তারা। वो वॉच तो हमारा फैमिली हमेशा देखता है, तो वो हम लोग का ही वॉच है। तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और मैकलीगंज पुलिस दोनों ने बहुत कोऑपरेट किया। हमको वो घड़ी का और इमेजेस भेजा, तो उस इमेज से वी थॉट कि इट्स हिम ओनली, बिकॉज उसका जो घड़ी का जो पार्ट्स हमारे पास है बैक होम में, घर में जो है, वो एग्जैक्टली मैच कर गया उसके साथ। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সিকিমে ভারী বর্ষণ ও তিস্তার প্রচণ্ড ঢলে তার মরদেহ ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেকলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয়। তারা জানায় যে সিকিমের একজন অধিবাসীর এই মৃতদেহটি, এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয়। এটা তো সিকিমে একটা জিডি হয়েছে, ঠিক আছে, জিডি রেফারেন্স হয়েছে। সেই জিডি সিকিম পুলিশ বেঙ্গল পুলিশকে কন্ট্যাক্ট করেছে। কন্ট্যাক্ট করে এখানে আমরা বাংলাদেশ আপনার বিডি পুলিশ সঙ্গে যোগাযোগ হলো। এখান থেকে একটা বডি পাওয়া গেছে। সে বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ঘড়ি ছিল। সে ঘড়িটাই মেন আইডেন্টিফিকেশনের জন্য একটা চিহ্ন ছিল, ওটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশের হাতে রামচন্দ্র পৌডিয়ালের মরদেহ হস্তান্তর করে আদিতমারী থানা পুলিশ। পরে বুড়িমারি স্থলবন্দর দিয়ে মরদেহ ভারতে পাঠানো হয়। রামচন্দ্র পৌডিয়াল সিকিম বিধানসভায় ১৯৭৫ থেকে ৭৭ সাল পর্যন্ত ডেপুটি স্পিকার এবং পরে বন ও ভূমি এবং ভূমি সংস্কার বিভাগের ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।